HTML এর ফর্ম ট্যাগ নিয়ে এখন আলোচনা করব। তো ফর্ম ট্যাগ বলতে এই ফর্মের চতুর্দিকে কিভাবে বর্ডার আসলো, বর্ডারের ভিতরে কিভাবে লেখা, একটা বাটন কিভাবে আসলো, এখন সেটা দেখাবো। তো এই জন্য আমরা একটা ট্যাগ ইউজ করব, সেই ট্যাগটার নাম হলো ফিল্ড সেট। তো এই জন্য আমরা অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে লিখি FIELD ফিল্ড সেট লিখলাম। এবং এখন কি করব, ফিল্ড সেট যেটা লিখেছি এবং সেটার এখন মানে ট্যাগ যেহেতু শুরু করেছি, এটার আমাদের স্টার্টিং এবং এন্ডিং দুইটা ট্যাগই আছে। এখন এন্ডিং ট্যাগটা দিয়ে দিব। এন্ডিং ট্যাগটা দেওয়ার জন্য কি করতে হবে, এক্সট্রা করে একটা আমাদের স্ল্যাশ ইউজ করতে হবে। স্ল্যাশ ইউজ করে দিলাম। এখন যদি রান করি তাহলে চতুর্দিকে কিন্তু একটা বর্ডার চলে আসছে, কিন্তু বর্ডারটা অনেক ছোট। এখন আমি লিখলে বর্ডারটা অনেক বড় হয়ে যাবে। তো এখন কি করব, ফিল্ড সেটের ভিতরে আমাদের এই পাশের চিত্রে যে পার্সোনাল ডিটেল আছে সেটা লেখার জন্য আমাদের আর একটা ট্যাগ লাগবে, যে ট্যাগের নাম হলো লিজেন্ড, LEGEND। তো আমার কিবোর্ডে বরাবরই জিটা বেশি আসে, জিটা কেটে দিচ্ছি, LEGEND, জিটাই কাটতে হবে, GEND। ওকে, লিজেন্ড লিখলাম এবং এর ক্লোজিং ট্যাগ দিয়ে দিচ্ছি। ক্লোজিং ট্যাগে কি হবে, আবার বরাবরের মতো ওটা আমি একটু পেস্ট করে দেই। কিবোর্ডের জি এর জ্বালায় আর বাঁচি না। ওকে, এখন লিজেন্ডের ভিতরে আমি যেটা লিখবো সেটাই আমাদের দেখাবে। আমি এখন কিবোর্ডের ভিতরে লিখি পার্সোনাল ডিটেল, পার্সোনাল, শুধু এতটুকু লিখি। আমাদের বর্ডারের মাঝখানে কিন্তু চলে আসছে। এখন আমাদের আরেকটা যেটা কাজ করে দেখাবো সেটা হলো একটা বাটন নিয়ে দেখাবো। তো বাটন আমরা কিভাবে নিতে পারি, বাটন নেওয়া আমাদের খুব সহজ। এই জন্য আমরা একটা প্যারাগ্রাফ ট্যাগ নিব, নাকি প্যারাগ্রাফ ট্যাগ নিয়েও করতে পারি অথবা এমনি আমাদের করতে পারি। বাটনের জন্য আমরা কি করব, বাটন লিখব, BUTTON, বাটন। এখন বাটনের টাইপ কি দিব, সাবমিট টাইপ দিব, যেহেতু আমি পাশে সাবমিট লিখেছি, ইকুয়াল পাশে লিখে দিই সাবমিট লিখে দিলাম। এবং এরপরে কি করতে হবে, এখন বাটনটা ক্লোজ করতে হবে। বাটনটা কিভাবে ক্লোজ করব, ওই একই সিস্টেমে বাটনটা ক্লোজ করব, স্ল্যাশ দিলাম। এখন এখানে BUTTON বাটন লিখলাম। এখন যদি প্রোগ্রামটা রান করি তাহলে কি হলো, বাটনটা চলে আসছে, কিন্তু বাটনটা কোথায় আসছে, বাটনটা একটু কিন্তু নিচে আসছে। এই জন্য আমরা কি করব, এই বাটনটাই কার ভিতরে লিখব, ফিল্ড সেটের ভিতরে লিখব। ফিল্ড সেটটা একটু আমাদের বাইরে চলে গেছে, কপি, বডির উপরে আমাদের ফিল্ড সেটটা থাকবে। হ্যাঁ, বডির উপরে ফিল্ড সেটটা দিলাম, বাটনের নাম দিলাম সাবমিট, যেখানে আমাদের সাবমিটটা লেখা হয় নাই, SUBMIT, সাবমিটটা লিখলাম। এখন যদি রান করি, হ্যাঁ আমাদের কিন্তু একটা বাটন চলে আসছে, সাবমিট নামে একটা বাটন চলে আসছে, কিন্তু এটা কোথায় নাই, এটা ফিল্ড সেটের ভিতরে নাই, কারণ ফিল্ড সেট উপরে আর একটা ভুল করে হয়ে গেছে। এই ফিল্ড সেটটা এখন কেটে দিয়ে এখন রান করি, এবার কিন্তু আমাদের ঠিকমতো আউটপুটটা এসেছে। এখন আমরা যদি আর একটা স্পেস দিই, ব্রেক লাইন দিই, কয়েকটা যদি ব্রেক লাইন ইউজ করি, তখন আমাদের জিনিসটা হুবহু একরকম চলে আসবে। এখন কিন্তু আমাদের প্রোগ্রামটা খুব সুন্দর কাজ করেছে। এইভাবে আমরা একটা ফর্মের চতুর্দিকে বর্ডার দিয়ে দিতে পারি এবং একটা বাটন আমরা লিখে কাজ করতে পারি। তো আমাদের ফার্স্টে যেটা একটু ভুল হয়েছিল, ওই যে ফিল্ড সেটটা, এই যে আমাদের এই ফিল্ড সেটটা এর উপরে শেষ হয়ে গিয়েছিল, বাটনের উপরে শেষ হয়ে গিয়েছিল, যে কারণে বাটনটা পরবর্তীতে চলে এসেছিল। এখন ফিল্ড সেটটা যেহেতু আমি ভিতরে নিয়ে নিয়েছি, মানে ফিল্ড সেটের ভিতরে যেহেতু বাটনটা নিয়ে নিয়েছি, বাটনটা কিন্তু আর বাইরে যাচ্ছে না।
তো এইভাবে তোমরা একটা ফর্মের বিভিন্ন ডিজাইন করতে পারো।